ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করা যাচ্ছে যে বেশিরভাগ স্বামী স্ত্রীর ক্ষেত্রেই সম্পর্ক খুব একটা ভালো নয়। এমনকি অনেক ক্ষেত্রে সেটা ডিভোর্স অবধি পৌঁছে যাচ্ছে। তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো কিভাবে থাকবে, মজবুত সম্পর্ক কিভাবে গড়ে উঠবে, সেই ব্যাপারে আমার নিজের চোখে দেখা দুটো উদাহরণ আজকের ভিডিওতে আমি তুলে ধরব। আমার তো গ্রামে গ্রামে চিঠি দিয়ে বেড়ানো কাজ। তো একদিন একটা পরিবারে চিঠি দিতে গেছি। তো সেই পরিবারের যে ছেলেটি, সে কোথাও যাওয়ার জন্য স্কুটিতে চেপেছে। সেই মুহূর্তে আমি যখন পৌঁছেছি, তারপর সে স্টার্ট দেবে, ঠিক আমি তখন পৌঁছেছি। তো আমার একটা সইয়ের দরকার ছিল। তো সেই ছেলেটাকে আমি সই করালাম এবং বেরিয়ে আসার জন্য তৈরি। এমন সময় ছেলেটি তার স্ত্রীকে ডেকে বলল যে, আমার জুতো দুটো এনে দাও তো। অর্থাৎ সে জুতো পরতে ভুলে গিয়েছিল, স্কুটিতে চেপে গিয়েছিল। তো দেখলাম যে তার বউটি তাকে কিন্তু জুতো দুটো শুধু এনেই দিল না, তার দুপায়ে পরিয়ে দিল। মানে ছেলেটি স্কুটিতেই ছিল, নামেনি। তো এই পরিস্থিতিতে বউটি দুটো কাজ করতে পারত। প্রথমত বলতে পারত যে, তুমি তোমার নিজের জুতোগুলোও পরতে পারো না। দ্বিতীয়ত জুতোগুলো এনে দিতে পারত। তো বউটি প্রথম কাজটি করেনি, দ্বিতীয়টি করেছে। এর দ্বারা প্রকাশিত হয়, এর দ্বারা প্রমাণিত হয় যে বউটি কিন্তু তার স্বামীর প্রতি যথেষ্ট যত্নবান। এক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় তার স্বামীও তার স্ত্রীর ছোটোখাটো বিষয়ে নিশ্চয়ই যত্ন নেয়, নয়তো তার স্ত্রী এইভাবে জুতো জোড়া কিন্তু স্কুটিতে এনে দিয়ে পরিয়ে দিত না। এটা হলো প্রথম ঘটনা। এরপরে আসি দ্বিতীয় ঘটনাতে। আমাদের গ্রামে পাড়ায় মেয়েরা, বউরা জঙ্গলে যায় কাঠ কুড়োতে, যেগুলো আকাঠা কাঠ, অর্থাৎ যেগুলো কাজের কাঠ নয়, সেগুলো গ্রামের বউরা জ্বালানি হিসেবে জঙ্গল থেকে কুড়িয়ে আনে। তেমনি এক বউ জঙ্গলে গিয়েছিল কাঠ কুড়োতে। জঙ্গলে যাওয়া মানে অনেক পরিশ্রম, এদিক ওদিক হাঁটাহাঁটি করে কাঠ সংগ্রহ করা খুব একটা সহজ কাজ নয়, অনেক পরিশ্রম। ঘামে ঘরে বউটি ক্লান্ত হয়ে গিয়েছিল। আবার কাঠ মাথায় করে বাড়িতে বহন করে নিয়ে আসা, সেটাও যথেষ্ট কষ্টের কাজ। বউটি কিন্তু সেই কাঠ আনার পর বাড়িতে যখন এলো, ঘরের উঁচু দাওয়ায় বসে পড়ল। এটা দেখে তার স্বামীটি ঘরের ভিতর গিয়ে কিন্তু এক গ্লাস শরবত করে এনে বউটির সামনে তুলে ধরল। বউটি বেশ তৃপ্তি সহকারে খেলো এবং খাওয়ার পর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে তার অন্য কাজ করতে লাগলো। তো এই দৃশ্য আমি কিন্তু দেখেছিলাম যে বউটি এলো এবং বসলো, আর তার স্বামী তাকে শরবত করে এনে দিল। এখান থেকেও এটা বুঝতে পারি যে বউটির প্রতি এই স্বামীর, সে আগের স্বামী স্ত্রী কিন্তু এরা নয়, এরা অন্য একজন। তো এই বউটির প্রতি তার স্বামীর ছোট একটা কারণে, অর্থাৎ তার স্ত্রী যে ক্লান্ত হয়েছে, তার যে এখন শরবত জল একটু প্রয়োজন, এটা কিন্তু তার স্বামী বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে সেই মতো সে চেষ্টা করেছে। এখানেও ঘটনা দুরকম ঘটতে পারত, যে বউটি হয়তো চাইতো যে আমাকে এক গ্লাস জল দাও, কিন্তু চাওয়ার আগেই স্বামী সেটা বুঝতে পেরে গেছে এবং বুঝতে পেরে শুধু জল নয়, শরবত তৈরি করে দিয়েছে। এর দ্বারা তার স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা কিন্তু অনেক বেড়ে গেছে। শুধু এই একটা দুটো ঘটনা নয়, তাদের সাংসারিক জীবনে আরও হয়তো অনেক কিছু ছোটোখাটো ঘটনা আছে যেগুলো আমরা জানি না, আমি জানি না। সেগুলোর মাধ্যমে বোঝা যাবে, সেগুলো যদি আমরা জানতাম, বোঝা যেত যে ওই স্বামী স্ত্রীরা পরস্পরের উপর ছোটোখাটো ঘটনাকে কতটা যত্ন করে, স্নেহ করে, ভালোবেসে পরস্পর সম্পর্কটাকে মজবুত রেখেছে। তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক
মজবুত রাখার সবচেয়ে বড় শর্ত হলো বিভিন্ন বিষয়ে যত্ন করা। স্বামী স্ত্রীর ছোটোখাটো বিষয়ে যত্ন করবে, স্ত্রী স্বামীর ছোটোখাটো বিষয়ে যত্ন করবে, অর্থাৎ পরস্পর নির্ভরশীল। অর্থাৎ স্বামী স্ত্রীর ছোটোখাটো কাজ করে দেবে, স্ত্রী স্বামীর ছোটোখাটো কাজ করে দেবে। এইভাবে করতে করতে কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক আলাদা তৈরি হবে। সেই সম্পর্ক এতটাই ধীরে ধীরে মজবুত হবে যে তাদের মধ্যে বিচ্ছেদ, ডিভোর্স তো অনেক দূরের কথা, তাদের মধ্যে খুব একটা কিন্তু ঝগড়াঝাঁটিও হবে না। সেই জন্য পরস্পরের কি প্রয়োজন, কি প্রয়োজন না, এটা কিন্তু আগে বুঝতে হবে। সেই মতো বুঝে যদি দুজন সামনের দিকে এগোই, তাহলে কিন্তু সামনে তাদের অনেক ভালো একটা সাংসারিক জীবন আছে, সেটা বুঝলেই সংসার কিন্তু সুখী হবে।